সুপ্রিয় দর্শক, কি বলছেন? পশ্চিমবঙ্গে গরু কুরবানি দেওয়া যাবে না, আর মাত্র একদিন বাকি আছে, তাদের গরু কুরবানি হচ্ছে না। দর্শক, এদিকে বাংলাদেশ থেকে তিনি বলছেন, আমি একজন সনাতনী, আমি বাংলাদেশে সব ধর্ম মিলেই ভালোভাবে বসবাস করছি, এখানে 95% মুসলমান বসবাস করছে। কিন্তু আপনারা দেখেন, প্রকাশ্যেই কিন্তু ঢাকা ফার্মগেটে শুকুরের মাংস বিক্রি হচ্ছে। অপরদিকে শোভেন্দ্রবাবু পশ্চিমবঙ্গের হিন্দুদেরকেই কিন্তু চরম বিপাকে ফেলেছে। সে হয়তো আহ, সে হয়তো তাদের যেই সংবিধানে রয়েছে 14 বছরের আগে গরু কুরবানি দেওয়া যাবে না, তাহলে অন্তত 1 বছর পর এই নিয়মটা আবার চালু করা উচিত ছিল। কিন্তু হঠাৎ করেই কুরবানির কয়েকদিন আগে সে যখন বলে দিল যে গরু কুরবানি দেওয়া যাবে না, তাহলে তো এখানে গরু ব্যবসায়ীরা যারা রয়েছে, মধ্যবিত্ত, সারা বছর লোন নিয়ে টাকা ধার করে দোকানে দোকানে কিস্তি টাকা বাকি রেখে তারা গরু লালন পালন করে সারা বছর বিক্রি করবে। কিন্তু শুভেন্দুবাবু যখন আহ, উম, পশ্চিমবঙ্গের মুসলিমদের বিপাকে ফেলতে গিয়ে সে যখন তাদের দেশের সবাইকে বিপাকে ফেলেছে, কিন্তু সে যেরকমটা দেখেন আপনারা পশ্চিমবঙ্গে আমাদের সনাতনীদেরকে নিয়ে পাপাগান্ডা চালাচ্ছে। কিন্তু আমি সেখান থেকে বলছি, এখানে 95% মুসলমান দেশে বসবাস করে আমরা কিন্তু সব ধর্মই এখানে আছি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই ভালোভাবে শান্তিতে বসবাস করছি। কিন্তু বাইরে থেকে তারাই বিভিন্ন ধরনের পাপাগান্ডা ছড়িয়ে তারাই জনগণের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে, আবার তারাই কিন্তু নিজের দেশের নিজেরাই ক্ষতি করছে। দর্শক, সেখান থেকে দেখেন আপনারা শুভেন্দুবাবু যে কর্মকাণ্ডটা করেছে, হঠাৎ করেই গরু ব্যবসায়ীদের পেটে লাথি মারল। এমনকি মুসলিম ভাইরা, তাদের তো গরু কুরবানি না দিলেও সমস্যা নেই, তারা খাসি বা বিভিন্ন ধরনের পশু কুরবানি দিতে পারে। তাহলে ক্ষতিটা কাদের হলো আপনি একটু চিন্তা করে দেখেন। আমরা সনাতনী, আমি বলছি বাংলাদেশে আমরা ভালো আছি, এখানে ভালোভাবে বসবাস করছি এবং প্রকাশ্যে বসবাস করছি, এবং আমরা কিন্তু এখানে ভালো আছি। এখানে কিন্তু প্রকাশ্যেই দেখেন আপনারা শুকুরের মাংস বিক্রি হচ্ছে ফার্ম গেটে, এখান থেকে কিন্তু অনেকে তারা খাইতো, তারা খাই। তো দর্শক, আপনার মতামত কি? একজন সনাতনী বাংলাদেশ থেকে যখন তিনি বলছেন, আপনারা দেখেন নিজেদের মাঝে শত্রুতা না করে সবাই ভালোভাবে বসবাস করুন। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।